হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, প্রথমত আমাদের তো মেলা দেখা শেষই হচ্ছে না, কারণ যতদিন মেলা হবে ততদিন আমাদের যেতেই হবে, কিছু করার নেই। তো দেখো, বাড়ির পিছনে মেলা বলে কথা। তো তারপর আমরা দুজনে মিলে ফাইনালি বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো উদ্দেশ্যটা ছিল ফুচকা খাওয়ার আর হচ্ছে ঘুগনি খাওয়ার। তা বর্মশাই বললো, তাহলে চলো মেলা থেকেই ঘুরে আসি, আর ওখান থেকেই কিছু খেয়ে নেবে। তো আমরা চলে গেলাম দুজনে টুকটুক করতে করতে, আস্তে আস্তে। দেখো, তার আগে দেখলাম বৃষ্টি হয়েছে অনেকটাই, তো তাও মেলায় আসতেই হবে। তো চলে আসলাম দুজনে মেলায়। তো হঠাৎ করেই কাকুটাকে দেখলাম ফুচকা টুচকা খাওয়ার পরে। তো তার মধ্যে আবার দেখা হয়ে গেল আমার দুই ননদের সাথে, ননদের বরের সাথে। তো ওরা আলাদা বেরিয়েছিল, তো আমরা আলাদা বেরিয়েছিলাম। তো আমরাও জানতাম না ওদের সাথে হুট করে এখানে দেখা হয়ে যাবে, কারণ ওরা অন্য কোথাও যাবে বলছিল। তো এখানে দেখো কত ভ্যারাইটিস, মানে কত ধরনের মশলা, কত ধরনের মানে সমস্ত কিছু, কাজু কিশমিশ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে একটা পান তৈরি করছে, যার দাম মাত্র 70 টাকা। মানে এক পিস পানের দাম মাত্র 70 টাকা। তো এখানে ছিল বেনারসি পান, তারপরে স্মোকি পান, তারপর আরও অনেক অনেক বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিস পান কালেকশন ছিল। তো আমার তো পছন্দই হচ্ছিল না, বাট আমার ছোটো ননদ খেয়েছিল আগের দিন। তো ওর নাকি ভালো লেগেছে, তো ওর জন্যই আমাদের দুজনের খাওয়া, বা জোর করে আমাদের বলতে পারো খাওয়া। তো ওই বলছিল খুব ভালো, খুব ভালো। তোমাদের পরে আমি রিভিউটা দিচ্ছি যে ওটা কেমন খেতে ছিল। দেখো, তার মধ্যে আমার বোনাই পেয়ে গেছিলো ভয়, কারণ উনি এই ইয়ে থেকে কী বের করলো, তো সেই জন্য। তো দেখো, ও না পুরো ভয় পেয়ে গেছিলো। তারপরে ও একটু আমার ননদের ফোন থেকে ও ভিডিও করছিল, আর এখানে হচ্ছে এই পাশে আমার বরমশাই ভিডিও করছিল। দেন তারপরে দেখো বিস্কুট, স্মোকি বিস্কুটও নাকি আছে। এগুলো কি ভাবা যায়? আগুন পান, এগুলো কি? আমি তো জাস্ট অবাক। তো এইগুলোও হয়। তো তারপরে আমরা দেখো আস্তে আস্তে উনি এক এক গ্লাসে করে বানাচ্ছিল। তো এখানে বানানোর পরে দেখো ধোঁয়াটা দেখতেও কত সুন্দর লাগছিলো, বাট আমি না সেইভাবে ঠিক করে মানে বলতে পারলাম না তোমাদেরকে। তো দেখো ওর এক্সপ্রেশনটা দেখো, ওই সবার প্রথম খেয়েছে। এইটা হচ্ছে আমার ছোটো ননদ, দেখো ওই সবার আগে খেয়েছে, ওরা কি চাবাতে পারছে না। তো ওটা কি ফাইনালি আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। তো তারপর আসলো আমার বাড়ি। তো আমি খেয়ে না, আমি আর মানে চাবাতে পারছিলাম না। আমি বললাম কী হবে। আমি তো দেখো আমার মুখের রিয়াকশানটা জাস্ট, মানে পুরো মনে হলো একটা পাথর যাকে বলে সেটা গালের মধ্যে নিয়ে মানে রেখে দিয়েছি। মানে ওটাকে আর চাবাতে পারছি না, মানে মিনিট কয়েক ওটা মুখের মধ্যে ওইভাবেই ছিল। আমি তো ভয়তে বেরিয়ে একদম বাজে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।